আমার মাধ্যমিকের রেজাল্টটা কিন্তু সেরকম ভাবে ভালো হয়নি, তাই রেজাল্ট বেরোনোর পর স্বভাবতই সমস্ত রিলেটিভরা আমার মাকে ফোন করেছিল এবং জিজ্ঞেস করেছিল রেজাল্ট কেমন হয়, যেমন সব বাড়িতে হয়। মা বাবাও খুব দুঃখিত ছিল, বলেছে যেরকম রেজাল্ট হয়েছে। খারাপ রেজাল্টে সবাই খুব হা উত্তাস করেছে, হ্যাঁ ঠিকই তো, খারাপ হয়েছে, কি করা যাবে, আগের বার ভালো হবে, বা যেরকম আত্মীয়রা বলে থাকেন। কিন্তু মজার ব্যাপার হলো, আমার যখন 12 এর রেজাল্ট বেরোয় আমি কিন্তু ভালো রেজাল্ট করি এবং আমার বাবা মা, আমি খুব আনন্দিত ছিলাম। খুবই ভালো রেজাল্ট হয়েছে, খুবই আনন্দ পেয়েছি আমরা। তো মা কি করেছিল, সেই সব কিছু স্পেশাল আত্মীয়কে মা বাড়িতে ইনভাইট করেছিল লাঞ্চের জন্য। তো আই স্টিল রিমেম্বার, তারা যখন এসেছিল বাড়িতে, তারা বলেছিল যে হ্যাঁ এবছর তো সবাইকে ঢেলে ঢেলে পাশ করিয়ে দিয়েছে, সবাইকে অনেক নম্বর দিয়েছে। আমার খুব খারাপ লেগেছিল, কারণ অ্যাটলিস্ট আমি যদি তাদের জায়গায় থাকতাম, আমার মনেও যদি এই কথাটা থাকতো, আমি কখনো এটা তাদের সামনে বলতাম না যে এবছর নাম্বার পাওয়াটা কোনো ব্যাপারই না, এবছর সবাইকে ঢেলে ঢেলে নাম্বার দেওয়া হয়েছে। ইনডাইরেক্টলি বলতে চাইছেন যে সেই কারণেই আমিও অনেক ঢেলে ঢেলে নাম্বার পেয়েছি। তোমাদেরও যদি এরকম ধরনের আত্মীয় থাকে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যাই হোক, এখানে আমি ম্যাঙ্গো জ্যাম বানিয়েছি, তোমরাও ম্যাঙ্গো জ্যাম বানিয়ে সারা বছর ম্যাঙ্গো এনজয় করতে পারো।